ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। একঘেয়েমি পটল খেতে ভালো না লাগলে বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের এই পটলের রেসিপিটি, যা ডাল ভাতের সাথেও যেমন ভালো লাগে তেমনি শুধু মুখেও এটি খুব ভালো লাগে খেতে। এর জন্য এখানে প্রথমে আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলো পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে পটলের মাথার এই দুই ধারের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এবারে লম্বালম্বিভাবে পটলটা দুই ভাগ করে কেটে নিচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেকটা পটল এখানে কেটে নিতে হবে। এখানে পটলগুলো কাটা হয়ে গেছে। এবার একটা চামচ এর পেছন দিক দিয়ে পটলের এই ভেতরের যে শাঁসটা এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এক্ষেত্রে একটু ধারালো চামচ নিলে সুবিধা হয় কাজটি করতে। আর এই কাজটা একটু সাবধানে করে নিতে হবে। ঠিক একইভাবে এই প্রত্যেকটা পটলের এই শাঁসগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের আলু। আলুটার খোসা ছাড়িয়ে আলুটা ভালো করে কুড়িয়ে নিচ্ছি। এখানে আলুটা সম্পূর্ণ কুড়িয়ে নেওয়া হয়ে গেলে আলুটা জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে ভালো করে এটা ধুয়ে নিতে হবে। আর এখানে ততক্ষণে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা এভাবে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিচ্ছি। আর লাগছে সুজি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো, আর লাগছে কিছু গুঁড়ো মশলা। এবার এই পটলের শাঁসের মধ্যে দিয়ে দিলাম এই কুড়িয়ে রাখা জল ঝরানো আলুটা। তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী এখানে ঝালের পরিমাণটা তোমরা নিয়ে নিও। এবারে দিয়ে দিচ্ছি নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম সুজি। সুজিটা দিয়ে ভালো করে এটা হাত দিয়ে এটা মেখে নিতে হবে। এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে আবারও এটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এই যে পটলগুলো শাঁস বার করে রেখেছিলাম, এবারে এই পটলগুলোর মধ্যে এটা পুরটা দিয়ে দিলাম। এই পুরটা কিন্তু একটু ভরে ভরেই দিতে হবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। এইভাবে একটা প্লেটে আমি সাজিয়ে রাখলাম। এবারে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে ভালো করে পটলগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এটা ভেজে নিতে হবে।